আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আলোচনা করব যে যাদের কিডনির পয়েন্ট 1.2 mg/dl এর উপরে চলে গেছে তারা কোন কোন খাবারগুলো গ্রহণ করবেন এবং কোন কোন খাবারগুলো থেকে বিরত থাকবেন। অনেকে আমাকে কমেন্ট করছেন যে আপু আমার কিডনির পয়েন্ট 1.2 এর উপর, আমি কোন খাবারগুলো খাবো বা কোন খাবারগুলো খাবো না। তো কমেন্টে রিপ্লাই দেওয়া এক এক করে পসিবল না, তার জন্য ভাবলাম যে এই বিষয়ে আপনাদের একটা ভিডিও করেই ফেলি। তো যাদের কিডনি পয়েন্ট 1 পয়েন্টের উপরে চলে গেছে তারা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন এবং এই ডায়েট অনুযায়ী আপনারা যদি খাবার গ্রহণ করেন তাহলে কিন্তু খুব সহজেই কিডনির পয়েন্ট কমিয়ে আনতে পারবেন। বা 1.2 কিন্তু নর্মাল পয়েন্টের মধ্যে আছে, তারপরও যাতে কিডনির লেভেলটা বেড়ে না যায় তার জন্য কিন্তু আমাদেরকে খাবারটা মেনটেন করতে হবে। তো যেই সব খাবারগুলো খেলে কিডনির পয়েন্টগুলো বেড়ে যায় আমরা কিন্তু অনেকেই জানি না, ভুলবশত সেই খাবারগুলো বারবার গ্রহণ করার ফলে, অতিরিক্ত খাওয়ার ফলে আমাদের কিডনির পয়েন্টগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। কিডনি মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, তাই কিডনির পয়েন্ট কত হলে ভালো হয় এই বিষয়ে আমাদের কিন্তু ধারণা থাকতে হবে বা জেনে রাখতে হবে। তো এই বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও করা আছে যে কিডনির পয়েন্ট কত থাকা ভালো বা কতর মধ্যে থাকা ভালো, আপনারা চাইলে যে দেখে আসতে পারেন এবং আপনাদের কিডনির পয়েন্ট কত আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো যাদের কিডনির পয়েন্ট 1.2 mg/dl এর উপরে চলে গেছে তারা কী কী খাবার গ্রহণ করবেন চলুন জেনে নেওয়া যাক। তবে অনেকেই কিন্তু জানি না যে কিডনি পরীক্ষার জন্য আমাদেরকে কোন টেস্টটি করতে হয়। তো সিরাম ক্রিয়েটিনিন বলে একটি টেস্ট আছে যেটা কিডনি কতটুকু ভালো আছে বা কিডনির পয়েন্ট কত সেটা জানার জন্য আমরা সিরাম ক্রিয়েটিনিন টেস্টটা করে থাকি। তো এর রেট 400 থেকে 500 এর মধ্যে, মানে স্থানভেদে কিছুটা কম বেশি হতে পারে, তবে 400 থেকে 500 টাকার মধ্যে আপনারা এই টেস্টটি করে ফেলতে পারবেন। তো এবার আসা যাক কিডনির পয়েন্ট 1.2 এর অধিক গেলে আমরা কোন কোন খাবারগুলো গ্রহণ করব। ইচ্ছা মতন যেসব সবজিগুলো খাওয়া যাবে সেগুলো ডাঁটা, লাউ, ঝিঙা, চিচিঙ্গা, পটল, পেঁপে, বেগুন, চাল কুমড়া, করলা, ধুন্দল, শসা। সালাদ ইচ্ছা মতন খেতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রোটিন জাতীয় খাবার দৈনিক 30 গ্রামের বেশি খাবেন না। মাছ মাংস 30 গ্রামের বেশি খাবেন না। তেল 30 গ্রাম অথবা 5 থেকে 6 টেবিল চামচ গ্রহণ করতে পারবেন। শাকের মধ্যে খেতে পারবেন ডাঁটা শাক, হেলেঞ্চা শাক, কলমি শাক, লাল শাক, কচু শাক ইত্যাদি। যেসব খাবার খাওয়া যাবে না, 1 নাম্বার বেশি পটাশিয়ামযুক্ত খাবার, কারণ বেশি পটাশিয়ামযুক্ত খাবার গ্রহণ করলে কিডনির লেভেলটা অনেকটা বেড়ে যায়। তো বেশি পটাশিয়ামযুক্ত খাবার গ্রহণ করা যাবে না, যেমন পালং শাক, সিমের বিচি, মিষ্টি আলু, টমেটো, মাল্টা, ডাব, কলা, আম, চিরা, মটরশুঁটি, বাদাম, সিমের বিচি, গাজর, সাদা মূলা, গোল আলু, পালং শাক, পুঁই শাক, মূলা শাক। 2 নাম্বার বেশি পিউরিনযুক্ত খাবার, যেমন গরুর মাংস, হৃৎপিণ্ড, কলিজা, মগজ, কিডনি, মাছের ডিম, শুটকি মাছ, সিম, ফুলকপি ও বাঁধাকপি। যদি আপনারা খেতে চান তাহলে খুবই সীমিত পরিমাণে এবং খাওয়ার আগে কিন্তু অবশ্যই সবজিগুলো হালকা গরম পানিতে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তারপরে বেশি পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করে রান্না করে পানিটা কম খাবেন, মানে একটু ঝোলটা খাবেন না, ঝোল বাদ দিয়ে তরকারিটা খেতে পারেন। তো এতক্ষণ আমরা জানলাম যে যাদের কিডনির পয়েন্ট 1.2 এর অধিক চলে গেছে তারা কোন কোন খাবারগুলো গ্রহণ করবেন বা কোন কোন খাবারগুলো খাবেন না, বা খেলেও কিভাবে খাবেন। তো যাদের কিডনিতে পাথর হয়েছে তারা কি করবেন, তারা বেশি পরিমাণে পানি খাবেন এবং রাতে শোয়ার আগে অবশ্যই অন্তত 2 গ্লাস পানি খাবেন। টক জাতীয় খাবার একদম খাবেন না। কাঁটাযুক্ত মাছ চিবিয়ে খাবেন না। লবণ কম খাবেন। মাছ মাংস ডিম কম খাবেন বা খেলেও সীমিত পরিমাণে। দুধ 1 গ্লাস খেতে পারেন, তবে দুধ জাতীয় খাবার বা দুধ বেশি না খাওয়াই ভালো। আপনি যদি আমার ভিডিওতে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ উপকৃত হতে পারে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে আপনি যদি কোনো সমস্যা আক্রান্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে সেইগুলোর সমাধান দিতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।